ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শ্রীরামকৃষ্ণের রামপ্রসাদ এই নিয়ে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই মহাগ্রন্থে রামপ্রসাদের যে শ্যামাসঙ্গীত সেটি বিশেষ মর্যাদা লাভ করেছে এবং রামপ্রসাদ মা বলে ডেকেছিলেন, কিন্তু আজকে হয়তো আমরা আর সেই মা ডাকতে পারি না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরকে তথা পরব্রহ্মকে মাতৃরূপে কল্পনা করেছিলেন। তিনিও তাঁর সেই মাকে প্রাণ ভরে ডেকেছিলেন এবং অনেক সময় রামপ্রসাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েই যেন ডেকেছিলেন। সেই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ঠাকুরের কথা এবং রামপ্রসাদের সুর যেন একাকার হয়ে এক অখণ্ড ভক্তি রসেরই সৃষ্টি করেছে। কথামৃত গ্রন্থে ঠাকুরের কণ্ঠে আমরা রামপ্রসাদের 24টা গান শুনতে পাই। কোনো প্রসাদী গান তিনি একাধিকবার গেয়েছিলেন এবং এই তথ্য 1991 সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সম্পাদিত শ্রী রামকৃষ্ণের প্রিয় সঙ্গীত গ্রন্থে আমরা এই তথ্য পাচ্ছি। এবং এই অমূল্য সংগ্রহ গ্রন্থে আরও বলা হয়েছে যে কথামৃত গ্রন্থে শ্রী রামকৃষ্ণদেব রামপ্রসাদ রচিত আরও 4টি গানের পদ কথা প্রসঙ্গে উল্লেখ করেছিলেন। স্বামী অবেদানন্দজির আমার জীবন কথা গ্রন্থের প্রথম ভাগেও উল্লেখিত হয়েছে যে শ্রী রামকৃষ্ণদেব রামপ্রসাদের আরও একটি গানের পদ উচ্চারণ করেছিলেন। কথামৃত গ্রন্থের রামকৃষ্ণ কথা ঠাকুরের 50 বছরের মর্ত্য জীবনের মাত্র 4 বছরের জীবনকালের কথা। 1882 থেকে 1886 সাল পর্যন্ত এই সময়ের কথা। ঠাকুরের অধ্যাত্ম জীবনের আরম্ভ তাঁর কৈশোরেই হয়েছিল। সুতরাং আমরা ধরতে পারি যে কথামৃত গ্রন্থে যে কাহিনী রয়েছে সেই কাহিনীর পূর্বে কমপক্ষে 30 বছর আগে রামকৃষ্ণদেব ঠাকুরের অর্থাৎ রামপ্রসাদের আরও বহু গান হয়তো গেয়েছেন বা কথামৃতে বা কথা প্রসঙ্গে তার গানের সেই সব হয়তো উল্লেখও করেছেন। এর কোনো হিসেব আমাদের নেই, কিন্তু আমরা কথামৃত থেকে পাচ্ছি যে 1883 সালের 24শে ডিসেম্বর কথোপকথনের মাধ্যমে ঠাকুর বলেছেন যে গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। 1884 সালের 5ই অক্টোবর কথোপকথনে তিনি বললেন রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগলো। অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব রামপ্রসাদকে কেবলমাত্র জনপ্রিয় সঙ্গীত রচয়িতা বলেই জানতেন না, তিনি রামপ্রসাদকে সিদ্ধ পুরুষ বলেও গ্রহণ করেছিলেন। অর্থাৎ ভারতীয় অধ্যাত্ম জীবনে সঙ্গীতের যে স্থান সেইটি নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদকে একখানি সঙ্গীত সংগ্রহ গ্রন্থ বলা যায় এবং ঋগ্বেদের 1028টি সূক্ত যেন 1028টি গান, এবং এগুলো প্রত্যেকটাই দেবদেবীর স্তব। আসলে আমাদের যে ধর্মজীবনে বিপ্লব্ধ মধ্যযুগের সময় এসেছিল এবং সেই সময় গ্রন্থ সাহেবও রচিত হয়েছিল, বৌদ্ধ গান দোহা এগুলো হয়েছিল, কিন্তু রামপ্রসাদের গানে ব্রহ্মমুখিতা বা বেদান্তমুখিতা শ্রী রামকৃষ্ণদেব স্পষ্ট ভাষাতেই উল্লেখ করেছিলেন। ঈশ্বরকে পিতৃরূপে দেখব না মাতৃরূপে দেখব, এই নিয়ে আমাদের ধর্মজীবনে কখনো কঠিন সমস্যার সৃষ্টি হয়নি। বৈদিক সাহিত্যের দেবী রামপ্রসাদ এবং শ্রীরামকৃষ্ণের মাতৃদেবীর কথা আমাদের অধ্যাত্ম জীবনের সার কথা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তাঁর সংবাদ প্রভাকর পত্রিকায় রামপ্রসাদের জীবনী 1853 সালে প্রকাশ করেন এবং ঢাকা থেকে 1875 সালে দয়ালচন্দ্র ঘোষের প্রসাদ প্রসঙ্গ বাহির হয়। অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের বৃহদাকার রামপ্রসাদ জীবনী 1926 সালে প্রকাশিত হয়।
এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রামপ্রসাদ মায়ের জন্য চোখের জল ফেলেছেন এবং সেই চোখের জল অর্থাৎ মায়ের জন্য তিনি কেঁদেছেন। কার জন্য কেঁদেছেন? যে মা নৃমুণ্ড মালিনী কালী। আমাদের নতুন ধর্মচেতনায় আমরা কালীর মূর্তি দেখতে চাইলাম না, সেজন্য ব্রহ্মানন্দ কেশব সেন মাকে ডাকলেন, কিন্তু রামপ্রসাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাকে ডাকলেন না। 24 পরগনা জেলার হালিশহর গ্রামে এই রামপ্রসাদ সেন 1718 সালে এক শিক্ষিত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। সেই গ্রামের আর এক নাম কুমোরহট্ট। রামপ্রসাদের পিতার নাম ছিল রামরাম সেন এবং রামপ্রসাদ বাল্যকালে সুশিক্ষা লাভ করেছিলেন। বাংলা, সংস্কৃত, ফরাসি, হিন্দি ভাষায় তার বিস্ময়কর ব্যুৎপত্তি ছিল এবং যৌবনে পিতৃবিয়োগ হলে রামপ্রসাদ সংসার পালনের ভার নিতে বাধ্য হয়েছিলেন। বিবাহিত এবং পুত্রকন্যার পিতা হয়েও রামপ্রসাদ অন্তরে বৈরাগী ছিলেন। অভাব অনটনের মধ্যেও তিনি গ্রামের দুঃখীদের অর্থ সাহায্য করতেন এবং 1775 সালে তার মৃত্যু হয়। রামপ্রসাদ কোনো ধর্ম আন্দোলনের প্রবর্তক ছিলেন না, তিনি কোনো সম্প্রদায়েরও সৃষ্টি করেননি, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে রামপ্রসাদের সঙ্গীত নিয়ে কোনো আন্দোলনের উদ্ভব হয়নি। এই শতাব্দীর প্রথম 2 দশকে যখন স্যার জন উড্রপ নানান শাক্ত তন্ত্র গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশ করলেন, তিনি রামপ্রসাদের শ্যামা সঙ্গীতের কোনো আলোচনাও করলেন না। এবং রামপ্রসাদের ধর্মচিন্তার উৎস তার আধ্যাত্মিক অনুভূতি, কোনো ধর্মমত বা ডক্ট্রিন তিনি প্রচার করতেন না। মাতৃমূর্তির কল্পনাতে বিভোর হয়েই তিনি মূর্তি পূজার ঊর্ধ্বে উঠেছিলেন। সেজন্য তিনি বলেছিলেন, নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল, চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। অর্থাৎ এই যুক্তির যে অখণ্ডনীয়তা, সেটা নিবিড় অনুভূতির কথা। রামপ্রসাদ অদ্বৈতবাদকে অস্বীকার করছেন না, তিনি সরলমতি মাতৃভক্ত শিশুর ন্যায় বলছেন, আমি যদি মা হয়ে যাই তাহলে আমি কার কোলে বসব। এবং রামপ্রসাদের নিবিড় অনুভূতি প্রসূত এই ধর্মচিন্তা বিদেশি পাঠককেও আকৃষ্ট করেছে। ইংরেজি ভাষায় লিখিত রামপ্রসাদ সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ ভগিনী নিবেদিতার রচনা। 1900 সালে প্রকাশিত ভগিনী নিবেদিতার কালী দি মাদার গ্রন্থে দ্য 2 সেন্টস অফ কালী নামক প্রবন্ধটি রামপ্রসাদ এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি সুন্দর আলোচনা রয়েছে। এবং রামপ্রসাদ সম্পর্কে নিবেদিতার কয়েকটি উক্তি আমরা স্মরণ করি, যেখানে নিবেদিতা রামপ্রসাদকে বলেছেন দ্য গ্রেট বেঙ্গলি পোয়েট অব দ্য মাদারহুড অব গড। এবং পৃথিবীর অন্যান্য কবিদের সঙ্গে রামপ্রসাদের তুলনা করতে গিয়ে নিবেদিতা লিখেছিলেন, উইলিয়াম ব্লেক ইন আওয়ার পোয়েট্রি স্ট্রাইকস দ্য নোট দ্যাট ইজ নিয়ারেস্ট টু হিস অ্যান্ড ব্লেক ইজ নো মিনস হিজ পিয়ার। অর্থাৎ ভক্তিভরে শিশুসুলভ সরলতার দিক থেকে নিবেদিতা রামপ্রসাদকে এক অদ্বিতীয় কবি হিসাবে স্বীকার করেছিলেন। বলা বাহুল্য, এই কারণেই নিবেদিতা রামপ্রসাদের নাম শ্রীরামকৃষ্ণের সঙ্গে যুক্ত করেছিলেন। কথামৃতে আমরা পাই ঠাকুরের কণ্ঠে 1882 সালের 5ই আগস্ট বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে ঠাকুরের কণ্ঠে সেই গান, কে জানে রে কালী কেমন, সর দর্শনে না পায় দর্শন। এই গানটি গাইবার আগে ঠাকুর বিদ্যাসাগরকে বলেছিলেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, কে জানে কালী কেমন, এটা সমস্ত তত্ত্ব জিজ্ঞাসুর প্রশ্ন। সেজন্য এই গানটির সার কথা এই যে, যাকে কালী বলে ডাকছি, মা বলে চিনেছি, সেই মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, অর্থাৎ তিনি ব্রহ্মময়ী। শ্রীরামকৃষ্ণেরও এই কথা। সেই জন্য কথামৃত গ্রন্থে রামপ্রসাদের গান এবং শ্রীরামকৃষ্ণের কথা যেন একাকার হয়ে গেছে। বিদ্যাসাগরের সাথে কথা প্রসঙ্গে ঠাকুর ওই দিন বলেছিলেন, রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে, এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। সুতরাং আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণদেব শাক্ত তত্ত্বকে বেদান্তের ব্রহ্মতত্ত্ব থেকে অভিন্ন বলে বুঝিয়েছেন এবং এই অভিন্নতা তিনি রামপ্রসাদের গানের পদ উদ্ধৃতি করে বোঝাচ্ছেনও। রামপ্রসাদের মন কি তত্ত্ব করো তারে গানটিও কথামৃত গ্রন্থে ঠাকুর 2 বার গিয়েছেন। সেই গানটিতেও তত্ত্বের সঙ্গে ভাবের একটা সুন্দর সমন্বয় আছে। মন কি তত্ত্ব করো তারে যেন উন্মত্ত আধার ঘরে,
সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অর্থাৎ মাকে বুদ্ধির পথে, তর্কের পথে, যুক্তির পথে পাওয়া যাবে না, ভাবের মধ্যে দিয়ে, অনুভূতির মধ্যে দিয়ে এই মাকে উপলব্ধি করতে হবে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। উপনিষদও এই কথা বলছেন। কঠ উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লিতেও আমরা শুনছি তাকে কর্ম দ্বারা পাওয়া যায় না, সেটাই ভক্তি তত্ত্ব। 1882 সালের 27 অক্টোবর কেশব সেনের সঙ্গে নৌকা বিহারে যাচ্ছেন ঠাকুর, সেখানেও বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এবং এই ভাব সম্পর্কে রামপ্রসাদের আরেকটি গান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে 3 বার গেয়েছেন। সেটি কি? ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। অর্থাৎ ভক্তিভাবের স্রোতে বাইরের পুজো উপচার, পুজো উপকরণ এগুলো যেন ভেসে যায়। যথার্থ ভক্তিভাবের উদয় হলে মানুষ জীবন মুক্ত হয়। 1882 সালের 17 অক্টোবর দক্ষিণেশ্বরে ঠাকুর রামপ্রসাদের যে গানটা গেয়েছিলেন সেটাও তার এই ভাবেরই কথা। ডুবদে রে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। অর্থাৎ ধর্মজীবনটা হচ্ছে হৃদয় নিয়ে। যখন ভাব হয় তখন হৃদ কমলে ধূম লেগে যায়। শ্রীরামকৃষ্ণদেব এই মাতৃভাবনায় ডুবে যেতেন, তখন তার সমাধি অবস্থা হতো এবং সেই ডুবিয়ে যাওয়ার কথাই তিনি রামপ্রসাদের ভাষায় যেন বলছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা আর রামপ্রসাদের সুর দুটো মিলেমিশে যেন এক অখণ্ড ভাবরসের সৃষ্টি করেছে। ঠাকুরের কাছে যারা আসতেন, বসতেন, তন্ময় হয়ে তার কথা শুনতেন, তারা অনেকেই গৃহী ছিলেন। তাদের অধ্যাত্ম ভাব আসে আবার চলে যায়, নিরবধি থাকে না। গৃহী ভক্তদের এই দুঃখ ঠাকুর বুঝতেন। তিনি তাদের এই দুঃখ দূর করবার জন্য বলেছেন যে এই সংসারের মায়া যেটা মানুষকে মা থেকে দূরে নিয়ে যায়, তাও মায়েরই সৃষ্টি। সন্তানকে কোল থেকে নামিয়ে আবার কোলে তুলে নেন। অর্থাৎ মাকে ডেকে বলতে হবে যে মা, আমি যে তোমার নিকট থেকে সরিয়া যাই তাহাও কিন্তু তোমারই ইচ্ছায়। অর্থাৎ ভক্তি এবং ভক্তির অভাব, এই দুই অবস্থাই হচ্ছে মায়ের সৃষ্টি। দুইয়ের মধ্যেই মায়ের উপস্থিতি। আমি যখন অভিমান করে, ক্ষোভে, দুঃখে বলি মা আমার কেন এরকম হলো, আমার শুদ্ধা ভক্তি কেন অচল হলো না, তখন আমার এই যে অভিমান সেটাও আমাকে মায়ের সঙ্গে যুক্ত করে। মায়ের সঙ্গে অভিমান এবং মায়ের প্রতি ভক্তি, এই দুটোই মায়ের ইচ্ছা। সেজন্য মায়ের সাথে সন্তানের এটি সম্পর্ক। রামপ্রসাদের গানে সেটি রয়েছে, আমি এই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর এই গানটি কথামৃত গ্রন্থে প্রায় 4 বার গেয়েছেন। অর্থাৎ ভক্তির অভাবের যে ভাব সেটা শ্রীরামকৃষ্ণের ভাব নয়, সেটা গৃহীর ভাব। রামপ্রসাদ গৃহী ছিলেন, সংসারের যাতনা তাকে ভুগতে হয়েছিল। ঠাকুর এই গানটি গেয়ে গৃহী ভক্তদের বোঝালেন যে ভক্তির অভাবের দুঃখ এক প্রকারের ভক্তি। তিনি কখনো মা ছাড়া নন, মায়ের সঙ্গে ছাড়াছাড়ি মায়েরই ছলনা। কিন্তু মায়ের প্রতি এই ভক্তির স্বরূপ কী, এই ভক্তি লাভ করতে হলে আমাদের কি করতে হবে এবং এই ভক্তি লাভ করলে তার ফলই বা কী হবে, এই ভক্তির তত্ত্বটি কী, সেটিও ওই গানে রয়েছে। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। অর্থাৎ রামপ্রসাদ ভক্তির মনস্তত্ত্ব বোঝাচ্ছেন, ভক্তির নৈতিকতার দিকটা বোঝাচ্ছেন। সেজন্য এই গানের মর্ম অনুভব করে ঠাকুর একদিন বলছেন না, মা আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুধু শুদ্ধা ভক্তি দাও। অর্থাৎ যিনি ভক্তি লাভ করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ, অচঞ্চলমতি, কোনো অবস্থাতেই তার চিত্তবিক্ষেপ ঘটে না। সেজন্য আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। অর্থাৎ যখন আমরা বেড়াই তখন বিচিত্র জিনিস দেখি এবং যা দেখি সেটাই যেন আমাদের সুখ এবং শান্তি দেয়। কিন্তু কি করলে আমরা সব কিছু হতেই এই সুখ এবং শান্তি লাভ করতে পারি, সেটা শ্রীরামকৃষ্ণদেব এই রামপ্রসাদের গান গিয়ে বুঝিয়ে দিলেন যে ভালো মন্দ সব কিছুই মায়ের পায়ে সমর্পণ করতে হবে। এবং আরেকটি গান যেখানে কোন্দলের গান, সেটা 21শে জুলাই 1883 যদু মল্লিকের বাড়িতে সিংহবাহিনী মূর্তি দেখতে গিয়ে ঠাকুর সমাধিস্থ হলেন এবং সেখানে গানটি গাইলেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করি না চোখ রাঙালে।
এবং শেষে মায়ের সঙ্গে মোকদ্দমার কথা তুলেও বলছেন, মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। এবং আরও সেখানে কোথাও কোথাও গিয়েছেন, প্রসাদ বলে তোমায় বলে আমি জ্বালাশই। এইভাবে আমরা দেখতে পাই যে রামপ্রসাদ তার সন্তান ভাবের ঘোরে নানান রকম নাটকীয় অবস্থা সৃষ্টি করেছেন, ভক্তির বিচিত্র লীলাকে অবলোকন করেছেন এবং সেই লীলায় তিনি যে মায়ের 28 ছেলে নয় তাও প্রমাণ করেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের রামপ্রসাদই আজকে বাঙালির রামপ্রসাদ। বাঙালি কবি যখন রামপ্রসাদকে বঙ্গদেশের শ্রেষ্ঠ কবিদের সঙ্গে এক আসনে বসালেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণের রামপ্রসাদের কথাই বলেছেন। সেই জন্য এই যে প্রসাদ, সেটা শ্রীরামকৃষ্ণের প্রসাদ। এবং রামচন্দ্র দত্ত লিখছেন, শ্রীরামকৃষ্ণ কখনও কৃতাঞ্জলিবদ্ধ হয়ে সরোদনে বলতেন, মা আমায় দয়া করো মা, তুই মা রামপ্রসাদকে দয়া করলি, তবে আমাকে কেন দয়া করবি না মা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সাধনায় ভক্তি সঙ্গীতের কী স্থান ছিল সেটি লোকেশ্বরানন্দজি খুব সুন্দর করে তার ভূমিকায়, শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীত গ্রন্থের ভূমিকায় লিখেছেন যে শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে তার কথা এবং গান দুই নিতে হবে। কথার চেয়ে যেন গান আরও সুগভীর, যেন অতল স্পর্শী। আমরা এই কথা মনে রেখেই যেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠে রামপ্রসাদের গান শ্রবণ করি, মনন করি এবং ওই গানের দ্বারাই যেন ভগবান দর্শন হয়ে যায়। সকলকে প্রণাম জানিয়ে আপনাদের আবারও নিবেদন করি যে প্রতি বছরের মতন আপনারা যেরকম বিশ্বাস করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে বহু মানুষের হাতে আমাদের নববস্ত্র উপহার তুলে দিতে হবে, বহু বাচ্চাদের হাতে একটু হাসি ফোটাতে হবে। সেই বাংলাদেশের প্রত্যন্ত বর্ডার অঞ্চল বেড়িতে গিয়ে শিশুদের হাতে আমাদের তুলে দিতে হবে। এবং আমাদের একটি দুর্ভাগ্য যে গত বছর ডক্টর তপন কুমার বাসু বলে একজন বিদগ্ধ ডাক্তারবাবু ছিলেন, তিনি প্রয়াত হওয়ার কারণে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর একটা দায়িত্ব আমাদের উপর বর্তেছে। সেই মায়েদের প্রত্যন্ত বাংলাদেশের বর্ডারের ঠিক আগেই এই বেড়ি গ্রামে, পাঁচপোতা বেড়ি যে আছে সেই অঞ্চলে আমরা বাচ্চাদের হাতে পুজোর নববস্ত্র উপহার তুলে দেবো। ঝাড়গ্রামে আদিবাসী মায়েরা রয়েছে, তাদের হাতে আমরা পুজোর নববস্ত্র তুলে দেবো, বাচ্চাদের আমরা জামা তুলে দেবো। এই সমস্ত সেবামূলক কর্মকাণ্ড আমাদের এখনও বাকি রয়েছে এবং আরও অন্যান্য জায়গাতেও রয়েছে। তা আপনাদের সকলের বিন্দু বিন্দু সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা সকলে এই মহতি কাজে এগিয়ে আসেন বিশ্বাস করে, ভরসা করে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। সকলকে প্রণাম জানাই এবং আমার ফোন নাম্বারটি আপনাদের বলে রাখি, 9432202175, 9432202175। এই ফোন নাম্বারে যে কোনো দিন রাত্রি 9টার পর যদি হোয়াটসঅ্যাপ করেন বা যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাদের এই ভাবের কথা বলতে পারবো। এবং মনে রাখতে হবে যে আমরা যেন এই সহযোগিতা আপনাদের থেকে পাই এবং প্রতি বছরের মতন আপনারা যে বিশ্বাস করে, ভরসা করে আমার পাশে এসে দাঁড়ান সেইটি। কারণ ওই আমাদের এই গান রয়েছে রামপ্রসাদের গানে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। আমাদের মায়ের কোলে যেতে হবে। সেই ভক্তি তো আসবে না, চিত্তশুদ্ধি হবে না যদি না আমরা মানুষের জন্য একটু সেবা করি। সেই জন্য মানুষের সেবাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ঈশ্বর পুজো। সেই মানুষের সেবা, জীবন্ত প্রতিমার পুজো, জীবন্ত নরনারায়ণের পুজোর জন্য আমরা ব্রতী হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার। আপনারা যদি দয়া করে, কৃপা করে আমাদের পাশে থাকেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।